হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া। আজকের ভিডিওতে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ একমাত্রিক গতি যে অধ্যায়টা সম্পূর্ণ ডিটেলসে আমরা পড়িয়ে ফেলেছি, সেই অধ্যায় থেকে কিছু গাণিতিক প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। মূলত এই গাণিতিক প্রশ্নগুলো হয় আইআইটিতে, না হলে তোমাদের এইচএসে কিন্তু প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে। ঠিক আছে, তো তোমরা যদি ডিটেলস ক্লাসগুলো না দেখে থাকো, ডিটেলস ক্লাসগুলোর প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখো, আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, আমরা কোশ্চেনটা এখানে তুলেও দিচ্ছি, আর কোশ্চেনের যে ফটোটা, সেই ফটোটা দরকার পড়ে লাগিয়ে দেবো। না লাগানোর দরকার নেই, কারণ একটা কারণে বলছি যে কোশ্চেন এখানে তোলা রয়েছে, তোমরা বুঝতে পারবে। এই একটা কোশ্চেন হয়ে গেলে তারপরে আমরা আবার সেকেন্ড কোশ্চেন তুলে নেবো, তুলে নিয়ে সেটা আবার সলভ করবো। দেখো, ভিডিওটা পজ করে প্রথমে নিজেরা সলভ করার চেষ্টা করো, যদি না হয় তখন আমি ডিটেলস একদম বুঝিয়ে করে দিচ্ছি, ভিডিওটা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, দেখো আজকে যেটা ফার্স্ট কোশ্চেন বলছে যে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার দূরত্ব যায়। ঠিক আছে, ভালো কথা। সপ্তম সেকেন্ডের পর বস্তুটির গতিবেগ কত হবে? কোশ্চেনটা আইআইটিতেও এসছে আর এইচএসেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে চলে এসছে। দেখো এই কোশ্চেনগুলো, দেখো এখানে শুধুমাত্র অঙ্ক সলভ করা মানে আমরা এটা করব না যে আমার হচ্ছে কিনা দেখে নিই, আমার অ্যান্সার মিলছে কিনা দেখে নিই, না, আমরা একটা কোশ্চেন কোন পদ্ধতিতে আমরা গিয়ে সলভ করতে পারবো এখানে কিন্তু সেটাই শেখার বিষয়। ঠিক আছে, কোনো একটা কোশ্চেন পরীক্ষায় এলো, সেটাকে আমরা অ্যাটেম্প্ট করব কিভাবে অ্যাটেম্প্ট করলে সেটার সঠিক উত্তর পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, সেটাই হচ্ছে আমার এই অঙ্কের সলভগুলো করার মাধ্যমে শেখার উদ্দেশ্যটুকু থাকবে। ঠিক আছে, দেখো এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রথমে কোন কোন ভ্যালুগুলো আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখতে হবে আমার কোন কোন ভ্যালুগুলো দরকার রয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার দূরত্ব যায়। তাহলে সপ্তম সেকেন্ডের পরে বস্তুটির গতিবেগ কত হবে? এবারে দেখো, প্রথম কথা হচ্ছে, মনে করো একটা বস্তু এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে। ভালো কথা, এ থেকে যাত্রা শুরু করেছে প্রথম 2 সেকেন্ডে। ঠিক আছে, 2 সেকেন্ডে বস্তুটা কতটা গেছে না 200 সেন্টিমিটার চলে গেছে। ভালো কথা। তারপরে কি বলছে, দেখো পরবর্তী 4 সেকেন্ডে, মনে করো এই পর্যন্ত বি পর্যন্ত এসছে। ঠিক আছে, তাহলে 200 সেন্টিমিটার এই পর্যন্ত। পরবর্তী 4 সেকেন্ডে বস্তু কতটা দূরত্ব গেছে না 220 সেন্টিমিটার, 220 সেন্টিমিটার দূরত্ব গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে যে সপ্তম সেকেন্ডের পর বস্তুটির গতিবেগ কত হবে? দেখো তাহলে আমার দেওয়া আছে কি কি না, প্রথম ক্ষেত্রে আমার সময়টা দেওয়া আছে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে সময় ব্র্যাকেটে আমি ধরে নিলাম t1 সমান কত বলেছে না হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কত বলেছে? মনে করো আমি S1 ধরে নিলাম, কত বলেছে না 200 সেন্টিমিটার। ঠিক আছে, ভালো কথা। এবারে দেখো, যদি আমরা এখানে দেখো, এখানে আমরা 4টে ফর্মুলা পড়ে এসেছিলাম, তো আমাদের 4 নম্বর ফর্মুলা অর্থাৎ মানে nতম সেকেন্ডে বস্তু কতটা দূরত্ব যাবে তার তো কোনো এখানে কাজ নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে 4টে ফর্মুলা পড়ে এসেছিলাম সেগুলো কি কি না, ভি সমান ইউ প্লাস এটি, একটা পড়ে এসেছিলাম এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এবারে দেখো এই কোশ্চেনের সলিউশনটা আমরা বিভিন্ন পদ্ধতিতে কিন্তু করতে পারি। দেখো আমার এক্ষেত্রে বস্তুর প্রাথমিক গতিবেগ কত জানা নেই। ঠিক আছে, অন্তিম বেগ কত জানা নেই, এখানেও আমার একই রকম সিচুয়েশান, কোনো কিছু জানা নেই। তাহলে দেখো আমি যদি ফার্স্ট ফর্মুলাটা প্রয়োগ করার চেষ্টা করি, সেখানে আমার অন্তিম বেগও জানা নেই, প্রাথমিক বেগও জানা নেই, আমার ত্বরণও জানা নেই। ঠিক আছে, তাহলে তো প্রথম যে ইকুয়েশানটা ওটা কিন্তু আমি পুট করতে পারবো না। যদি চলে আসি আমি সেকেন্ড ইকুয়েশানে, দেখো অতিক্রান্ত দূরত্ব জানা আছে, প্রাথমিক দূরত্বটা আমার জানা নেই, সময় জানা আছে, ত্বরণ জানা নেই, সময় তো আমার জানাই আছে। আবার এখানে দেখো, এখানে আমি ভিও জানি না, ইও জানি না, ইও জানি না। তাহলে এই দুটো ইকুয়েশানে আমরা কি পাচ্ছি যে এই দুটো ইকুয়েশানে আমার 3টে কোয়ান্টিটি কিন্তু আননোন রয়েছে। ঠিক আছে, এই ইকুয়েশানে আমি দুটো কোয়ান্টিটি জানি না। তাহলে আমার এই অঙ্কটা করার ক্ষেত্রে মেন যে সুবিধাটা হবে, আমাকে এই সেকেন্ড নম্বর ইকুয়েশানটা কিন্তু বসাতে হবে। তাহলে সেকেন্ড নম্বর ইকুয়েশানটা বসালে আমার কাছে দুটো কোয়ান্টিটি অজানা থাকবে, কিন্তু আমি এই দুটো ইকুয়েশান বসালে এখানে কিন্তু আমার 3টে কোয়ান্টিটি অজানা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যদি আমি বলি যে ধরি বস্তুটির প্রাথমিক বেগ সমান আমি ধরে নিলাম ইউ সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রাথমিক বেগ ধরে নিলাম। ধরি বস্তুটির ত্বরণ আমি জানি না, ত্বরণ সমান ধরে নিলাম এ
সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমি এই ইকুয়েশনটা বসে, আমার ফর্মুলা কী ছিল না এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আমি প্রথম ক্ষেত্রে ধরছি তাহলে এসটা কী হয়ে যাবে এস ওয়ান, টিটা T1 হয়ে যাবে, তাই তো। তাহলে এস ওয়ানের মান কত বলেছে 200 সেন্টিমিটার, তাহলে 200 সমান কত হবে, ইউর মান আমি জানি না, T1 এর মান কত 2 সেকেন্ড, তাহলে ইউ গুণিতক 2 প্লাস হাফ এর মান আমি জানি না গুণিতক T1 মানে কত 2 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি না 200 ইজিক্যাল টু 2u প্লাস 1/2 ইন্টু এ, 2 এর স্কোয়ার কত হবে 4, 2 দিয়ে কেটে দাও কত বেরোলো 2 বেরোলো। ঠিক আছে, এখান থেকে দেখো পুরো টার্মটাকে এপারে নিয়ে নাও, কত আসবে না 2u প্লাস 2a সমান কত 200। ঠিক আছে, এখান থেকে দেখো 2 যদি আমি কমন নিয়ে ওপারে পাঠিয়ে দিই তাহলে 200 বাই কত হবে 2 হবে। এখান থেকে আমি কি পাবো না ইউ প্লাস এ সমান কত পেলাম 100 পেলাম, এটাকে দিয়ে দিলাম আমি 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবারে দেখো তারপরে কি বলছে পরবর্তী 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার দূরত্ব গেছে। ঠিক আছে, এবারে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি ধরি, ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে মোট সময় দেখো, মোট সময় দেখো প্রথম ক্ষেত্রে আমার সময় কত লেগেছিল 2 সেকেন্ড, পরবর্তী ক্ষেত্রে কত সময় লেগেছিল 4 সেকেন্ড, তাহলে মোট সময় আমি T2 ধরে নিচ্ছি কত না 2 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড মানে কত 6 সেকেন্ড আমার সময় লেগেছে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিলাম S2। ঠিক আছে, দেখো প্রথম ক্ষেত্রে কত সেন্টিমিটার গেছিলো 200 সেন্টিমিটার, তারপরে গেছিলো কত 220 সেন্টিমিটার, তাহলে 200 প্লাস কত হয়ে গেল 220। ঠিক আছে, সমান কত হয়ে যাবে 420 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে একই ফর্মুলা আমি বসাবো, এস সমান কত না ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো যেটাই এস সেখানে এসটা এখানে কত S2, যেটা টি সেখানে এটা কত T2, তাহলে T2 বসিয়ে দাও। দেখো S2 এর মান কত না 420, তাহলে 420 সমান ইউ ইন্টু T2 এর মান কত 6 প্লাস হাফ এ ইন্টু 6 এর কি হয়ে যাবে স্কোয়ার। দেখো পুরো টার্মটাকে এপারে নিয়ে নাও, তাহলে 6u প্লাস দেখো 6 স্কোয়ার কত হবে 36, 2 দিয়ে ভাগ করলে কত হবে 18, তাহলে 18a সমান 420 ওপারে চলে গেল 420 হয়ে গেল। দেখো এখান থেকে আমি 6 কমন নিতে পারি, নিলে কত থাকবে ইউ প্লাস 3a সমান দেখো 420 ডিভাইডেড বাই কত হবে 6, 6 7 42 70, এখান থেকে আমি কি পেলাম ইউ প্লাস 3a সমান কত পেলাম 70, এটাকে দিয়ে দাও তুমি 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বোঝা গেল, দুটো ইকুয়েশন বেরোলো ইউ প্লাস এ সমান 100 আর ইউ প্লাস 3a সমান 70। ঠিক আছে, এবার আমার কাজ হবে এই দুটো ইকুয়েশন থেকে, যেহেতু আমার দুটো আননোন কোয়ান্টিটি আছে ইউ আর হচ্ছে এ অর্থাৎ প্রাথমিক বেগ আর হচ্ছে ত্বরণ, সেই দুটো আননোন কোয়ান্টিটির ভ্যালু আমি এই দুটো ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো। দেখো আমি যদি করি যে 2 নম্বর ইকুয়েশন মাইনাস আমি 1 নম্বর ইকুয়েশন করে দিলাম, এখানে কত ছিল ইউ প্লাস 3a সমান 70, তাহলে ইউ প্লাস 3a সমান কত বেরোলো 70। ঠিক আছে, আর দেখো এখানে কত ছিল ইউ প্লাস এ সমান 100, বসিয়ে দাও ইউ প্লাস এ সমান কত হয়ে গেল আমার 100 হয়ে গেল। ঠিক আছে, এবারে মাইনাস করেছি তাহলে এটাও মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস হলো, এটাও মাইনাস হলো, প্লাস ইউ মাইনাস ইউ কী হলো কেটে গেল, 3a থেকে এ বাদ গেলে কত 2a সমান 100 থেকে যদি 70 বাদ যায় কত হবে মাইনাস 30 হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দেখো এ সমান কত বেরোবে মাইনাস 30/2, কেটে দাও 2 15 30, তার মানে এর মান কত বেরোলো -15, তাহলে ত্বরণের মান কত বেরোলো -15। দেখো এই মাইনাসটা কেন এসছে, মাইনাসটা এসছে এই কারণে যে বস্তুটা মন্দনে রয়েছে, অর্থাৎ বস্তুটার গতিবেগ ধীরে ধীরে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমছে। ঠিক আছে, এটা তুমি এখানে দেখেই বুঝতে পারতে, কেন দেখো প্রথম 2 সেকেন্ডে বস্তুটা কত গেছে 200 সেন্টিমিটার, পরের 4 সেকেন্ডে বস্তুটা মাত্র 220 সেন্টিমিটার গেছে। ঠিক আছে, তার মানে দেখো 2 সেকেন্ডে যদি বস্তুটা 200 সেন্টিমিটার যায়, যদি ত্বরণে থাকতো তাহলে পরের 4 সেকেন্ডে অনেকটা বেশি যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো শুধুমাত্র 20 সেন্টিমিটার বেশি যাচ্ছে, সময় কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, দূরত্ব কত বাড়ছে কেবলমাত্র 20 সেন্টিমিটার, তার মানে তোমাকে বুঝতে হবে যে এখানে বস্তুটা মন্দনে রয়েছে। ঠিক আছে, তাহলে এর মান বেরিয়ে গেল, এবার এই এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে ইউ প্লাস এ সমান 100 ছিল, ইউ সমান কত হবে 100 মাইনাস এ। ঠিক আছে, তাহলে ইউ সমান দেখো 100 মাইনাস অফ -15 হয়ে যাবে, কারণ এর মান কত -15, তাহলে 100 মাইনাসে মাইনাসে +15 কত হয়ে গেল
115, ঠিক আছে। তাহলে আমি এর মান পেয়ে গেলাম আর ইউর মান পেয়ে গেলাম। এবারে দেখো কোশ্চেন আমায় কি জানতে চাইছে, কোশ্চেনে জানতে চাইছে যে সপ্তম সেকেন্ডের পরে বস্তুটির গতিবেগ কত হবে। এবারে দেখো কোন ইকুয়েশনটা বসাবো। দেখো যদি আমি এই ইকুয়েশনটা বসাই, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি অতিক্রান্ত দূরত্ব জানি না, তাহলে তার মানে এটা আমি বসাতে পারবো না। এখানটায় তো ভি এর কোনো, এই দ্বিতীয় ইকুয়েশনটা তো ভি এর কোনো প্রশ্নই নেই, অর্থাৎ অন্তিম বেগের কোনো প্রশ্নই নেই, অর্থাৎ এখানে আমি এটাও বসাতে পারবো না। তাহলে আমার কাছে পড়ে থাকছে কোন ইকুয়েশনটা, ফার্স্ট ইকুয়েশনটা। দেখো ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল, লিখে বলো অতএব সপ্তম সেকেন্ডের পরে বস্তুর বেগ হবে, ঠিক আছে, বস্তুর বেগ হবে। দেখো ব্র্যাকেট দিয়ে দিলাম ভি সমান কি ছিল, ইউ প্লাস এটি, কিন্তু যেহেতু মন্দনে এসছে আমি কি লিখে নেবো, মাইনাস এটি, বা এ লিখে প্লাস এও রাখতে পারো, এর জায়গায় তুমি -15 বসাবে, একই জিনিস, ঠিক আছে। তাহলে ইউর মান কত বেরোলো, ইউর মান দেখো 115, তাহলে 115 মাইনাস কত হবে 15, ঠিক আছে, -15 ইন্টু টির মান কত, সপ্তম সেকেন্ডে বলে দিয়েছি, তাহলে টির মান কত 7, ঠিক আছে। তাহলে 115 বিযুক্ত কত হবে 15 সাথে 105, বাদ গেলে কত হবে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা তোমার কিন্তু উত্তর হয়ে গেল, ঠিক আছে। দেখো ভিডিওটার একটা স্ক্রিনশট আমি সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আশা করি এই কোশ্চেনটা কিন্তু বোঝা গেল, ঠিক আছে। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার পেছন থেকে একবার রিপিট করে দেখে নাও, সব কিন্তু আমি ডিটেলসে বলে ফেলেছি, ঠিক আছে। চলে আসছি আমরা 2 নম্বর কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি যখন ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে, তখন ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে আরম্ভ করলো। ওই ব্যক্তি ছুটতে শুরু করে 3 সেকেন্ড পরে ট্রেনটি ধরতে সক্ষম হলো, ঠিক আছে। তাহলে ওই ব্যক্তিটির ত্বরণ কত, ছবিটা আগে তাহলে বুঝতে পারবে। দেখো মনে করো যে এ পয়েন্ট থেকে ট্রেনটা ছেড়ে যাচ্ছে সামনের দিকে, ঠিক আছে। ট্রেনের ত্বরণ কত বলেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এ সমান কত না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওই একজন ব্যক্তি কি করেছে 9 মিটার ট্রেনের পেছনে রয়েছে, দূরে রয়েছে, মানে মনে করো ওই ব্যক্তি ধরো ও পয়েন্টে রয়েছে, ও থেকে এর দূরত্বটা কত না 9 মিটার, ঠিক আছে। ওই ব্যক্তি 9 মিটার দূরে রয়েছে। এবারে কি বলছে যে ব্যক্তিরা কি করেছে ছুটতে আরম্ভ করেছে, ছুটতে 3 সেকেন্ড পরে কি করেছে ট্রেনটাকে কিন্তু ধরে ফেলেছে। অর্থাৎ এখান থেকে ধরো এই বি পয়েন্টে এসে ট্রেনটাকে ধরেছে, তাহলে এই একদম ও থেকে বি পর্যন্ত আসতে ওই ব্যক্তির সময় কত লেগেছে 3 সেকেন্ড সময় লেগেছে। তোমাকে জিজ্ঞেস করেছে ব্যক্তির হচ্ছে ত্বরণ কত। এবার একটা জিনিস খেয়াল করো, ট্রেনটা যখন এ থেকে ছেড়ে যাচ্ছিল ব্যক্তিরা তখন 9 মিটার পেছনে ছিল, ঠিক আছে। এবার ট্রেনটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এগোচ্ছে, অর্থাৎ ট্রেনটার গতিবেগ ধীরে ধীরে কিন্তু বাড়ছে যেহেতু ত্বরণ নিয়ে এগোচ্ছে। এবার ওই ব্যক্তি কি করেছে 9 মিটার পেছন থেকে ছুটতে আরম্ভ করেছে, ছুটতে আরম্ভ করার পরে 3 সেকেন্ড পরে গিয়ে ট্রেনটাকে কিন্তু ধরে ফেলেছে, ঠিক আছে। তার মানে দেখো ওই 3 সেকেন্ডে যখন ব্যক্তি দৌড়াতে আরম্ভ করেছে ট্রেনটাও তখন কিন্তু এ বিন্দু থেকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে ওই 3 সেকেন্ডের ট্রেনটা যত দূরত্ব গেছে সেই দূরত্ব তো ব্যক্তিরা অতিক্রম করেছে, তার সঙ্গে সঙ্গে 9 মিটার দূরত্বও কিন্তু অতিক্রম করেছে, ঠিক আছে। তবে তো গিয়ে সে ট্রেনটাই কি করেছে ধরেছে, তাই তো। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওই ট্রেনটার ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এখানে ব্যক্তির ত্বরণ কিন্তু ট্রেনের থেকে বেশি। কেন বলো তো বেশি, না ট্রেনটা যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এগোয়, ট্রেনটা এ থেকে বি পর্যন্ত গেছে 3 সেকেন্ডে, ওই ব্যক্তি কিন্তু ও থেকে বি পর্যন্ত চলে গেছে 3 সেকেন্ডে, অর্থাৎ ট্রেনের যে ত্বরণ তার থেকে কিন্তু ব্যক্তির ত্বরণ কী হবে নিশ্চয়ই বেশি হবে, তবেই হচ্ছে ওই ব্যক্তি ট্রেনটিকে ধরতে পারবে। এবার দেখো আমাকে ব্যক্তির ত্বরণ জিজ্ঞেস করেছে, আমি লিখে দিচ্ছি। দেখো ধরি ব্যক্তিটির ত্বরণ, ঠিক আছে, ধরি ব্যক্তিটির ত্বরণ, ঠিক আছে, সমান মনে করো এ ড্যাশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি ধরে নিলাম, ঠিক আছে। এবারে দেখো ব্যক্তিরা তো অবিন্দুতে কি প্রথমে স্থির অবস্থায় ছিল, সেখান থেকেও কি করছে দৌড়াতে আরম্ভ করেছে। তাহলে ব্যক্তিটির প্রাথমিক বেগ, ঠিক আছে, ব্যক্তিটির প্রাথমিক বেগ কত হয়ে যাবে, প্রাথমিক বেগ ইউ সমান হবে দেখো 0, ঠিক আছে, কত হয়ে গেল 0। হ্যাঁ, এবার দেখো 3 সেকেন্ড ধরে কি করেছে 3 সেকেন্ড ধরে দৌড়েছে, তাহলে ব্যক্তিরা 3 সেকেন্ডে যে ও থেকে বি পর্যন্ত গেল কতটা দূরত্ব গেল সেটা বের করার চেষ্টা করে, ঠিক আছে। তো দেখো অতএব ব্যক্তি দ্বারা 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব ব্যক্তি দ্বারা 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবারে দেখো কতটা দূরত্ব অতিক্রম করেছে দেখো। এবারে দেখো একটা কথা বলি, আমরা 4টে ফর্মুলা পড়েছিলাম, কততম যেটা লাস্ট ছিল যে এনতম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এখানে তো তম সেকেন্ডে কোনো ব্যাপার নেই। তাহলে 4টে ইকুয়েশন লিখে ফেলো, ভি সমান ইউ প্লাস এটি, আর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s।
এবারে দেখো কোন ফর্মুলাটা বসাবো। ফার্স্ট ফর্মুলায় অন্তিম বেগ রয়েছে, অন্তিম বেগ কত আমি জানি না, ঠিক আছে। আমি বের করতে কি চাইছি, অতিক্রান্ত দূরত্ব মানে এস বের করতে চাইছি। এস রয়েছে দুটো ইকুয়েশনে, হয় সেকেন্ডটা না হলে থার্ডটা। এবারে থার্ড ইকুয়েশনে দেখো আমার ভি জানতে হবে, ভি মানে হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ তো আমি জানি না, তাহলে এসের মানে আমি বের করবো কি করে, তার মানে এই ইকুয়েশনটা তো আমি পুট করতে পারবো না। আর ফার্স্ট ইকুয়েশন তো পুট করার প্রশ্নই আসছে না, কারণ ওখানে এসের কোনো ভ্যালু নেই। তাহলে পড়ে আছে আমার কাছে কি সেকেন্ড ইকুয়েশনটা, ঠিক আছে। তাহলে কত ছিল, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, লিখে ফেলি ইউটি প্লাস হাফ এ ড্যাশ টি স্কোয়ার, কারণ হচ্ছে ব্যক্তির ত্বরণ কত না এ ড্যাশ আমি ধরেছি। এবার প্রাথমিক বেগ যদি জিরো হয় তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কি হাফ এ ড্যাশ টি স্কোয়ার, ঠিক আছে। দেখো টি স্কোয়ার মানে কত, সময় কত লাগিয়েছে 3 সেকেন্ড, তাহলে 3-এর কি হয়ে যাবে স্কোয়ার, ঠিক আছে। তাহলে 3 × 9/2 এ ড্যাশ, ঠিক আছে। এই পরিমাণ এত মিটার পথ কিন্তু কি করেছে, ওই ব্যক্তিটা অতিক্রম করেছে 3 সেকেন্ডে, ঠিক আছে। এবার দেখো ট্রেনটা কত সময় গেছে 3 সেকেন্ডে, সেটা আমাকে বের করতে হবে। ট্রেনটা দেখো, অতএব দেখো ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ট্রেন দ্বারা 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 ধরে নিলাম। একই ফর্মুলা এটাই বসাবো। ট্রেনের ক্ষেত্রেও প্রাথমিক গতিবেগ কত ছিল, 0 ছিল, তার মানে ইউটির ভ্যালু কত হয়ে গেল, 0 হয়ে গেল। প্লাস দেখো হাফ এ টি স্কোয়ার, ট্রেনের ক্ষেত্রে ত্বরণ কত ছিল 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এর মান কত 2 বসিয়ে দিলাম। টির মান কত, ওটাও তো 3 সেকেন্ডেই গেছে রে বাবা, এ থেকে বি পর্যন্ত যেতে কত সময় লেগেছে 3 সেকেন্ড, তাহলে 3 বসিয়ে দিলাম। দেখো 2 কেটে গেল, কত মিটার গেছে 3 মিটার পথ কিন্তু ট্রেনটা গেছে। এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে 3 সেকেন্ডে ট্রেনটা এ থেকে বি পর্যন্ত গেছে কতটা দূরত্ব না 3 মিটার গেছে, ঠিক আছে। আবার দেখো ব্যক্তিরা 3 সেকেন্ডে কতটা গেছে না হচ্ছে 9/2 এ ড্যাশ মিটার। এবার 9/2 এ ড্যাশ মিটার, ব্যক্তিরা কিন্তু ও থেকে শুরু করে বি পর্যন্ত গেছে, ঠিক আছে। তাহলে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত, ও থেকে বি, কিন্তু ট্রেনটা 3 সেকেন্ডে কত জায়গায় গেছে এ থেকে বি পর্যন্ত। এবার দেখো ব্যক্তি কতটা বেশি দৌড়েছে, দেখো 9 মিটার পেছনে ছিল, তার মানে 9 মিটার কি করেছে, বেশি দৌড়েছে। তাহলে ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 9/2 এ ড্যাশ সমান, দেখো ট্রেনটা 3 সেকেন্ডে এ থেকে বি পর্যন্ত কত মিটার গেছে না 3 মিটার, প্লাস পেছনে কত দূরত্ব ছিল 9 মিটার, বসিয়ে দাও 9 মিটার, ঠিক আছে। এখান থেকে দেখো 9/2 এ ড্যাশ সমান 9 আর 3 যোগ করলে কত হবে 12। এখান থেকে আমি কি পাবো, এ ড্যাশ সমান দেখো 12 গুণিতক 9-এর 2 ছিল, ওপারে গিয়ে কি হয়ে যাবে না 2-এর 9 হয়ে গেল, ঠিক আছে। কত হয়ে গেল, হ্যাঁ 2-এর 9 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আবার 3-3-এ 9, 3-4-এ 12, তাহলে 4-2-গুণে 8/3, ঠিক আছে। আচ্ছা 8/3। আচ্ছা একটা জিনিস দেখো, আচ্ছা এখানে টি স্কোয়ার করতে হতো, মানে 3-এর স্কোয়ার হতো, 3-3-এ কত হতো 9 মিটার, ঠিক আছে। একটু মিস্টেক হয়েছিল, তোমরা এটা ঠিক করে নাও, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 9 হবে, 9 কত হয়ে যাবে 18, ঠিক আছে। এটা কত হবে 18, তাহলে 9 দিয়ে একেবারে কেটে দেবে, কত বেরোবে 9-2-এ 18, তাহলে 2 দিয়ে কত বেরোলো 4, 2 দিয়ে কত বেরোলো 4, অর্থাৎ ওই ব্যক্তির ত্বরণের মান কত 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওই ব্যক্তির ত্বরণের মান কত হয়ে গেল 4 মিটার/, কত হয়ে গেল সেকেন্ড স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওই ব্যক্তির ত্বরণ কত ছিল 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখো না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার পজ করে দেখতে পারো। সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। চলে আসছি আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, যে সুষম ত্বরণের সরল রেখায় গতিশীল একটি কণা পরপর অবস্থিত 3টি সমান দৈর্ঘ্যের পথ যথাক্রমে t1 t2 t3 সময় অতিক্রম করলো। প্রমাণ করো যে 1/t1 - 1/t2 + 1/t3 = 3/t1 + t2 + t3, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটা কিন্তু খুব জটিল টাইপের একটা অঙ্ক, ঠিক আছে। ভালোভাবে প্রথম থেকে বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আমায় কি বলেছে, যে পরপর 3টে সমান দৈর্ঘ্যের পথ, মনে করো আমি সমান দৈর্ঘ্যের পথ 3টে এঁকে নিচ্ছি, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে এ থেকে বি দূরত্ব যতটা, বি থেকে সি ততটা, সি থেকে ডি ঠিক ততটা, ঠিক আছে। প্রথমটা যদি সময় লেগেছে কত না t1, তারপরটা t2, তারপরটা t3, ঠিক আছে। বোঝা গেল। মনে করছি এ বিন্দুতে বস্তুর বেগ ছিল, কণাটির বেগ ছিল ইউ, বি বিন্দুতে বেগ ছিল u1, সি বিন্দুতে বেগ ছিল u2, আর ডি বিন্দুতে বেগ ছিল কত ভি, ঠিক আছে। তাহলে প্রথম এ বিন্দুতে বেগ কত, প্রথমে বেগ ইউ, বি বিন্দুতে বেগ হয়েছে u1, সি বিন্দুতে u2, আর ডি বিন্দুতে ভি। প্রত্যেকটা দূরত্ব, প্রথম দূরত্ব t1, দ্বিতীয় দূরত্ব t2 এবং তৃতীয় দূরত্ব t3 সময় অতিক্রম করেছে, ঠিক আছে। এবারে দেখো সংক্ষেপে করছি, এত ভাষা এখানে লেখা সম্ভব নয়, বুঝে নাও অঙ্কটা। দেখো এ বি পথে
কণাটির গড় বেগ, গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ, দেখো গড় গতিবেগ এ বির কথা আমি ভাবছি, ওগুলো কথা ছেড়ে দাও। তাহলে এতে প্রাথমিক বেগ কত ছিল ইউ, অন্তিম বেগ কত ইউ ওয়ান, তাহলে গড় গতিবেগ কত হবে না ইউ প্লাস ইউ ওয়ান বাই কত হয়ে গেল 2, ধরো একক লিখে দাও, ঠিক আছে, একক, ঠিক আছে। তাহলে দেখো এ বি পথে বস্তুটির বা কণাটির গড় বেগ কত হয়ে গেল ইউ প্লাস ইউ ওয়ান বাই টু, ঠিক আছে। এবারে দেখো ধরি এ বি কমা দিয়ে বি সি কমা দিয়ে সি ডি পথের দৈর্ঘ্য সমান আমি ডি একক ধরে নিলাম, ঠিক আছে, ডি একক মানে এ থেকে বি পর্যন্ত ডি একক, বি থেকে সি পর্যন্ত ডি একক, সি থেকে ডি পর্যন্ত ডি একক। কেন বলো তো, আমাকে তো বলে দিয়েছে পরপর অবস্থা তিনটি সমান দৈর্ঘ্যের পথ, তাহলে এটাও ডি, এটাও ডি, এটাও ডি, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এ বি পথ যেতে কণাটির সময় লেগেছে, ঠিক আছে, সময় লেগেছে, কত সময় লেগেছে না t1 একক, ঠিক আছে, t1 সময় লেগেছে, তাই তো। তাহলে দেখো তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডি সমান, ডি মানে কি বলো তো, ডি মানে হচ্ছে আমার দূরত্বটা, ঠিক আছে। দেখো আমরা অনেক ক্লাস 7-8 থেকে একটা ফর্মুলা পড়ে আসছি, ঠিক আছে, কি ফর্মুলা পড়ে আসছি না গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি সময়, তাহলে এখান থেকে দেখো দূরত্ব সমান কি বেরোবে, দূরত্ব সমান হচ্ছে গতিবেগ গুণিতক সময়। মানে কথাটা অর্থ হলো যে তোমার গতিবেগ যদি তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, তোমার গতিবেগ কত না 20 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টা তুমি কত কিলোমিটার যাচ্ছ 20 কিলোমিটার, তাহলে তুমি 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে না 20 গুণিতক 5, 100 কিলোমিটার যাবো। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্বটা বের করানোর জন্য তুমি গতিবেগটাকে সময়ের সঙ্গে গুণ করলে, 20 কিলোমিটার পার আওয়ারটাকে 5 ঘন্টা দিয়ে গুণ করলে। সিমিলারলি তাহলে দূরত্ব পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, গতিবেগ আর সময় দিয়ে গুণ করতে হবে। এবারে ডি লিখছি, ডি মানে এ থেকে বি, এগুলো কথা ছেড়ে দাও, তুমি এ আর বি কল্পনা করো, এ থেকে বির দূরত্ব কত ডি, তাহলে ডি সমানও কি হবে গতিবেগ গুণিতক সময়, তাহলে গড় গতিবেগ কত না ইউ প্লাস ইউ ওয়ান বাই টু গুণিতক সময় কত লেগেছে t1, ঠিক আছে। দেখো এখান থেকে t1টা গুণ ছিল, এবার এলে কি হবে ভাগ হবে, তাহলে ডি বাই t1 সমান কত হবে ইউ প্লাস ইউ ওয়ান বাই টু, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে চলে আসছি আমি বিসি পথের কথা। দেখো ঠিক একইভাবে বিতে প্রাথমিক বেগ কত ছিল u1, সিতে প্রাথমিক বেগ কত ছিল u2, তাহলে বিসি পথে গড় বেগ কত হবে u1 প্লাস u2 বাই 2, ঠিক আছে, u1 প্লাস u2 বাই, এবার ধরো আমি বিসির কথা বলছি, ঠিক আছে। তাহলে দেখো গড় গতিবেগ সমান কত হবে না u1 প্লাস u2 বাই কত হবে 2, ঠিক আছে, একক বা ইউনিট। সময় কত লেগেছে না সময় লেগেছে দেখো তোমার t2, তাহলে t2 একক, ঠিক আছে। এবার এখান থেকে দেখো সেই একইভাবে যে আমার দূরত্ব সমান কি পাবো গতিবেগ গুণিতক সময়, দূরত্ব কত বি থেকে সি পর্যন্ত সেই ডি একক, তাহলে ডি সমান আমি কত পাবো না u1 প্লাস u2 বাই 2 গুণিতক কত হবে না t2, ঠিক আছে। দেখো এখান থেকে t2 গুণ ছিল, এবার নিয়ে এসে ভাগ করে দাও, তাহলে ডি বাই t2 সমান কত বেরোবে না u1 প্লাস u2 বাই 2, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমি এটা এবির জন্য, ঠিক আছে, যদি আমি সিডির কথায় চলে আসি, ঠিক আছে, কোথায় চলে আসছি সিডির কথায়, সিডির ক্ষেত্রে আমার গড় গতিবেগ হবে, দেখো গড় গতিবেগ, ঠিক আছে, গড় গতিবেগ হবে, দেখো সি বিন্দুতে প্রাথমিক বেগ কত ছিল u2, ডি বিন্দুতে বেগ কত হয়েছে v, তাহলে গড় গতিবেগ কত হবে না u2 প্লাস ভি বাই হচ্ছে 2 একক, ঠিক আছে। আচ্ছা, সময় কত লেগেছে কোনটার না সময় লেগেছে দেখো t3 একক, ঠিক আছে, সময় কত লেগেছে t3 একক। তাহলে একই রকমভাবে ডি সমান গড় বেগ গুণিতক সময়, তার মানে u2 প্লাস ভি বাই 2 ইন্টু কত হবে না t3, ঠিক আছে। দেখো এখান থেকে ডি, এখানে t3টা গুণ ছিল, এবারে কি হবে ভাগ হবে, তাহলে ডি বাই t3 সমান কত হবে u2 প্লাস ভি বাই হচ্ছে 2, এটাকে দিয়ে দাও 3 নম্বর ইকুয়েশন। এবারে দেখো আমাকে প্রমাণে কি বলেছে 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3, একই রকমভাবে আমি এখানে ডি দিয়েই বসাচ্ছি। দেখো করছি আমি দেখো ডি বাই t1 মাইনাস ডি বাই t2
প্লাস ডি বাই টি থ্রি সমান দেখো আমার ডি বাই টি ওয়ানের মান কত ইউ প্লাস ইউ ওয়ান বাই টু, ঠিক আছে বসাও তাহলে ইউ প্লাস ইউ ওয়ান বাই হচ্ছে টু মাইনাস ডি বাই টি টুর মান কত না ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু, ঠিক আছে বসাও তাহলে ইউ ওয়ান প্লাস হচ্ছে ইউ টু বাই কত হয়ে গেল টু প্লাস দেখো ডি বাই টি থ্রি ছিল মান কত ইউ টু প্লাস ভি বাই টু বসাও তাহলে ইউ টু প্লাস হচ্ছে ভি বাই হচ্ছে কত হয়ে গেল টু। তাহলে দেখো এবারে কত থাকলো দেখো ডিটাকে তুমি কমন নিয়ে নাও কত থাকবে ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু মাইনাস প্লাস ওয়ান বাই টি থ্রি সমান দেখো দুই তো আমার এলসিএম বা লসাগু হবে। এবারে দেখো ইউ ওয়ান এখানে কোনটা কোনটা কাটছে দেখো আচ্ছা আগে বসিয়ে দিই তাহলে দুই আমার হয়ে গেল লসাগু, ঠিক আছে তাহলে ইউ প্লাস ইউ ওয়ান মাইনাসটার সঙ্গে গুণ হবে তাহলে মাইনাস ইউ ওয়ান মাইনাস ইউ টু প্লাস ইউ টু প্লাস হচ্ছে আমার হয়ে গেল ভি, ঠিক আছে দেখো মাইনাস ইউ ওয়ান প্লাস ইউ ওয়ান কাটলো, ঠিক আছে মাইনাস ইউ টু প্লাস ইউ টু কাটলো তাহলে পড়ে থাকলো কত না হচ্ছে ইউ প্লাস ভি বাই হচ্ছে টু, ঠিক আছে দেখো প্রমাণ কিন্তু আমার এখনো হয়নি। এবারে তুমি এ থেকে ডি পুরো একটা পরিপূর্ণ রাস্তার কথা ভাবো, ঠিক আছে চলে আসছি আমি এ আর ডি এ, ঠিক আছে এখানে তাহলে দেখো গড় গতিবেগ কত হবে না গড় গতিবেগ সমান দেখো কত হবে দেখো এ বিন্দুতে বস্তুর বেগ কত ছিল ইউ, ডিতে গিয়ে বেগ কত হয়েছে ভি তাহলে গড় গতিবেগ কত হবে না ইউ প্লাস ভি বাই টু একক, ঠিক আছে এবারে দেখো সময় কত লেগেছে না সময় সমান দেখো সময় কত লেগেছে সময় সমান দেখো দেখো টি ওয়ান টি টু টি থ্রি তাহলে মোট সময় কত লাগবে এ থেকে ডি পর্যন্ত যেতে কোনটা না টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। এবার আমরা একই ফর্মুলা চলে আসি দূরত্ব সমান গতিবেগ গুণিতক সমান দূরত্ব কত দেখো এ থেকে বি পর্যন্ত ডি, বি থেকে সি ডি, সি থেকে ডি ডি তাহলে তিনটে ডি, ঠিক আছে তাহলে দূরত্ব কত হয়ে গেল থ্রি ডি তাহলে থ্রি ডি সমান তাহলে দূরত্ব সমান গতিবেগ গুণিতক সময় গড় গতিবেগ কত না ইউ প্লাস ভি বাই টু গুণিতক সময় কত দেখো টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, ঠিক আছে দেখো এখান থেকে আমি কি পাবো থ্রি ডি আমি রেখে দিলাম টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি এখানে গুণ ছিল এবারে এসে কী হবে ভাগ হবে তাহলে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি সমান কত বেরোবে না ইউ প্লাস ভি বাই টু, ঠিক আছে এবারে এটাকে দিলে তুমি 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে এবারে এই ইকুয়েশনটাকে খেয়াল করো এখানে কত বেরিয়েছিল ইউ প্লাস ভি বাই টু দেখো ইউ প্লাস ভি বাই টু কত মান বেরোলো এর মান থ্রি ডি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি তাহলে এখানে বসিয়ে দাও কত বেরোলো না থ্রি ডি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, ঠিক আছে তাহলে আলটিমেটলি আমার কি বেরোলো এবারে কত ছিল না ডি ইন্টু ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি সমান কত বেরোলো না থ্রি ডি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। এবার দেখো এই পাশে ডি আর এই পাশে ডি তুমি ক্যান্সেল করে দাও দেখো তোমার প্রমাণ কিন্তু হয়ে গেছে দেখো ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি সমান কত থ্রি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমার হচ্ছে অঙ্কটা কিন্তু সলভ হয়ে গেল, ঠিক আছে দেখো অঙ্কটা কঠিন ছিল একটু যদি বোঝো বেশি ধারণা থাকে তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু অঙ্কটা সহজ, ঠিক আছে আমি সরে যাচ্ছি ভিডিওটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। তো আজকের ভিডিওতে মোটামুটি আমরা এই তিনটে কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম দেখো আরও বেশি অনেক কোশ্চেন আলোচনা করা যেত কিন্তু দেখো ভিডিওর লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটাই তাই দেখা যাবে হয়তো 28 মিনিট বা 30 মিনিটের হয়ে যাবে। এবার তোমার মনে হতে পারে তিনটে গণিতে 30 মিনিট সময় লেগে গেল দেখো তোমাদেরকে আমি বোঝাচ্ছি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, ঠিক আছে করলে তো এই তিনটে অঙ্ক 5 মিনিটেই হয়ে যায় তাই না তাহলে দেখো আমাদের এই ভিডিওতে মোটামুটি এই তিনটে কোশ্চেন হলো। এরপরে দেখো পরের দিন কিন্তু আমরা তোমাদের যেরকম 11-এর ক্লাসগুলো আসছে সেরকম তো আসবেই, ঠিক আছে এরপরে কিন্তু 12-এর ক্লাসগুলো যেমনভাবে 12-এর ক্লাসগুলো আসছে সেগুলো সেরকমভাবেই আসবে। এরপরে আমরা 11-এর যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর, ঠিক আছে তাহলে সেই অধ্যায়টা শুরু করব তার সঙ্গে সঙ্গে এর প্র্যাকটিস মানে এর যে গাণিতিক প্রশ্নগুলো বা এমসিকিউ প্র্যাকটিসের সেগুলো কিন্তু মাঝে মাঝে আসতে থাকবে বা চলতে থাকবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি তোমরা যারা 11-এ পড়ছো যারা নিট দিতে চাও তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন কিন্তু নিতে শুরু করে দাও, ঠিক আছে দেখো এই একমাত্রিক গতি থেকে যে সমস্ত নিটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলোর কিন্তু সলিউশন আমরা করাচ্ছি, ঠিক আছে একটা ভিডিও অলরেডি আমরা
করে ফেলেছি। হয়তো ভিডিওটার লেন্থ একটু বেশি হয়ে গেছে, 1 ঘন্টার কাছাকাছি, তবুও কিন্তু 1 ঘন্টার ভিডিওটাতে কেবলমাত্র 25টা কোশ্চেন আমরা আলোচনা করতে পেরেছি, ঠিক আছে? কারণ আমরা ডিটেলসে সব কিছু আলোচনা করছি, তাই না? এবং ওই কোশ্চেনের যে পিডিএফগুলো আমরা কিন্তু অ্যাভেলেবল করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তাহলে সেই ভিডিওটাও তোমরা দেখে আসতে পারো। যেহেতু একমাত্রিক গতি পুরোটা পড়া হয়ে গেছে, সেখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে না আসতে পারে সেই ভিডিওটা কিন্তু তোমরা একটু দেখে আসতে পারো। তার লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে যাবো। টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হও তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাচ্ছ। ওখানে নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা অন্যান্য কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আমরা কিন্তু প্রোভাইড করছি। সুতরাং ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখো, তোমাদের ক্ষেত্রে সাবস্ক্রাইবটা ফ্রি, কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা অনেকটা আমাদের কিন্তু মোটিভেশন দেয় ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? রেগুলার একটা রেগুলার এই চ্যানেলটাতে 28 মিনিট 30 মিনিটের করে একটা ভিডিও, কখনো কখনো 1 ঘন্টার ওপরে ভিডিও আপলোড করছি, ঠিক আছে? আমি যেরকম তোমাদের জন্য খাটছি, সেহেতু আমরা কিন্তু তোমাদের কাছ থেকে সাবস্ক্রাইবটা কিন্তু আশা করতেই পারি, ঠিক আছে? তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।